আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবাররা আমাকে প্রশ্ন করছে গতকাল থেকে অনেক বেশি এই বিষয়টা নিয়ে তাদের মনে প্রশ্ন। তারা বলছে, ভাইয়া, ভারতীয় অনেক ইউটিউবার বলছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসা দিনক্ষণ অলরেডি ঠিক হয়ে গিয়েছে। তার মানে কি শেখ হাসিনা এ বছরের মধ্যেই বাংলাদেশে ফিরছে, এবং কোন দিন বাংলাদেশে ফিরছে? দিনক্ষণ যদি ঠিক হয়ে যায় তাহলে আমাদেরকে পাবলিশ করছে না কেন? এবং ভারতীয় ইউটিউবার গুলা যে সকল কথা বলে সেগুলা 100% অথেন্টিক, নাকি তারা তাদের মন গড়া কথাগুলো ভিডিও করতে হবে সে কারণে আমাদের মাঝে উপস্থাপন করে? এবং আমাদের বাংলাদেশের অনেক ইউটিউবার আছে, তারাও ভারতীয় ওই ইউটিউবার গুলোকে তাদের চ্যানেলে নিয়ে এসে তাদের সাথে তাল মিলিয়ে আমাদেরকে বোঝানোর চেষ্টা করে ভারতীয় ইউটিউবার গুলা যারা যেসব বিষয়গুলো নিয়ে আলোচনা করছে, যেসব বিষয়গুলো বলছে সকল কিছু সত্য, সকল কিছু 100% যা বলেছে তা ঘটতে যাচ্ছে। এই সকল বিষয়গুলো নিয়ে আমরা সবসময় কনফিউশনে থাকি এবং আমরা বুঝতে পারছি না আদৌ এই সকল ঘটনাগুলো ঘটবে কিনা এবং শেখ হাসিনা বাংলাদেশে আসার দিনক্ষণ ঠিক হয়েছে কিনা। সকল বিষয়গুলো নিয়ে আপনি একটি বিস্তারিত আলোচনা করুন এবং আমাদেরকে বিষয়গুলো একেবারে ক্লিয়ার করে দেন, যাতে আমাদের মনে আর কোনো কনফিউশন না থাকে। আজকে আপনাদের এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার এই ভিডিওটি, আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমত, আমি এই বিষয়গুলো নিয়ে অনেকগুলো ভিডিও করেছি এবং অনেক বিষয় খোলাসা করেছি। আজকে আরো ক্লিয়ারলি আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আশা করছি মনোযোগ দিয়ে কথাগুলো আপনারা শুনবেন। আপনারা একটা জিনিস কেন বুঝেন না, ভারতীয় যে সকল ইউটিউবার আছে তাদের সাথে কি শেখ হাসিনার ডাইরেক্টলি কোনো যোগাযোগ আছে? যদি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা সকলে উত্তর দিবেন না, যোগাযোগ নেই। তাহলে ভারতীয় ইউটিউবার গুলো যে সকল কথা তাদের ইউটিউব চ্যানেলে বলে, তাহলে আপনারা 100% সে সকল কথাগুলো বিশ্বাস করবেন কেন? শেখ হাসিনা যদি তাদেরকে ডাইরেক্টলি কোনো বিষয় নাই জানায়, তাহলে তারা 100% অথেন্টিক ভাবে কথাগুলো বলবে কেন? এবং সে সকল কথা বললে সে সকল বিষয়গুলো ঘটবে বা কেন? শেখ হাসিনা আওয়ামী লীগের কোন শীর্ষ পর্যায়ের নেতাদেরকে এখনো জানায়নি তিনি কোন দিন বাংলাদেশে ফিরতে পারেন। তাহলে ভারতীয় ইউটিউব চ্যানেলের ইউটিউবাররাও কিভাবে জানবে শেখ হাসিনা কোন দিন বাংলাদেশে ফিরবে? সেটার সময় ঠিক হয়ে গিয়েছে। আর বাংলাদেশে যে সকল ইউটিউবাররা আছে, ভারতীয় অনেক ইউটিউবারদেরকে এনে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করে রসালো করার চেষ্টা করে, সে সকল বিষয়গুলো যে একেবারে 100% সত্য সেগুলো আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারছি না। হ্যাঁ, এটা অবশ্য সত্য, তারা ভারতীয় ইউটিউবার হওয়ার সুবাদে অনেক তথ্য তাদের কাছে আসে, তারা সে সকল বিষয়গুলো তুলে ধরার থেকে অতিরঞ্জিত করে আমাদেরকে বলার চেষ্টা করে। হয়তোবা 100টা বিষয়ের মধ্যে 50টা বিষয় সত্য আর 50টা বিষয় তাদের মতো করে তারা রসালো করে বলার চেষ্টা করে। তাই শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার ব্যাপারে যে দিনক্ষণ তারিখ ঠিক হয়েছে বলা হচ্ছে, সেটা সম্পূর্ণরূপে তাদের মন গড়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ শেখ হাসিনার সাথে যে সকল আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা যোগাযোগে আছে তারা নিজেরাও জানে না, আর তারা যদি জানতো, অন্তত আমরা যারা ইউটিউবার আছি আমাদের কাছে এই তথ্য থাকতো যে শেখ হাসিনা এই মাসের এই তারিখে এই সময়ে বাংলাদেশে আসতে পারে। আর আমরা যদি এই বিষয়গুলো জানতাম তাহলে সবার আগে আমরাই কিন্তু এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করতাম। এবং তারা বাংলাদেশের বিষয় নিয়ে যে রসালো রসালো কথাগুলো বলে, সে সকল বিষয়গুলো তারা নিজেরাই নিজেদের মতো করে তৈরি করে আমাদেরকে ভিডিওর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করে। সে সকল বিষয়ের সাথে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির অনেক কিছু মিল নাও থাকতে পারে। তাই আমরা ফলোভাবে যে ভারতীয় ইউটিউবারদেরকে সকল বিষয়ে একেবারে ফলো করব এবং তারা যেটা বলবে সেটাই মেনে নিব,
তা না। কথা বুঝতে পেরেছেন? এবং বাংলাদেশের আমরা যারা ইউটিউবার আছে আমরাও যে যা বলবো তা ঘটবে এবং সেটাও যে আপনাদের মেনে নিতে হবে তা না। আপনারা সকল বিষয় পর্যালোচনা করবেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করবেন এবং আওয়ামী লীগের যে সকল শীর্ষ পর্যায়ের নেতারা আছে যাদের সাথে যোগাযোগ আছে আপনাদের, তাদের সাথে বিভিন্ন কথোপকথন বলে যে কোনো বিষয় আপনারা শিওর হবেন এবং যে কোনো একটা সিদ্ধান্তে উপনীত হবেন। আমরা অনেক বিষয় হয়তোবা 3 মাস আগে আলোচনা করি, আপনারা খুব রিসেন্টলির মধ্যে ওই সকল বিষয় ঘটনা দেখতে পান না। অনেকেই মনে করেন আমরা মনে হয় এই সকল বিষয় ভারতীয় অনেক ইউটিউবারের মতো রসালো করে বলি, বর্তমানে কিছুই ঘটছে না। সেটা আপনাদের ভুল ধারণা। আমরা যে সকল বিষয়গুলো বাংলাদেশে অনেক ইউটিউবাররা আলোচনা করি, সে সকল বিষয়গুলো বাস্তবতার নিরিখে আলোচনা করি এবং ভবিষ্যতে যা ঘটবে সে সকল বিষয়গুলো আজ করতে পেরে আমরা আলোচনা করি। কিন্তু আপনারা অনেকে ইতিমধ্যে আমার ভিডিওর অনেক আলোচনার প্রমাণ, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা পেয়েছেন। আমি যে সকল বিষয়গুলো 4-5 মাস আগে আলোচনা করেছি সে সকল বিষয়গুলো আপনার 3-4-5 মাস পরে কিন্তু প্রমাণিত হতে দেখেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা ছিল 12 ফেব্রুয়ারি মামু ভাইগের নির্বাচন, সেই বিষয়টা নিয়েও আমি একটি ক্লিয়ারলি আলোচনা করেছিলাম এবং আমি যেটা বলেছিলাম, যেভাবে হবে বলেছিলাম, সেটাই কিন্তু আপনার নির্বাচনের পরবর্তী সময় দেখতে পেয়েছেন। আমি বলেছিলাম বিএনপি কতটা আসন পাবে এবং জামাত কতটা আসন পাবে, এনসিপি কতটা আসন পাবে। এটা নির্বাচনের 3-4 দিন আগেই ঠিক করে ফেলেছে, কাকে কিভাবে আসন দেওয়া হবে এবং কিভাবে নাটক মঞ্চস্থ করা হবে এবং কিভাবে ডারবিন আসিফ পুরা নির্বাচনটাকে হাইপ তুলবে। সকল কিছুই কিন্তু আপনারা প্রমাণ পেয়েছেন। বিএনপি যতগুলো আসন বলেছি তার থেকে একটা আসন শুধু 19-20 হয়েছে, জামাতের আসন কয়েকটা আসন, 1-2টা আসন 19-20 হয়েছে এবং এনসিপি যে 6টা আসন পাবে সেটা কিন্তু পারফেক্টলি এনসিপি পেয়েছে। সো আমরা অনেক তথ্য অনেক আগেই পেয়ে থাকি, সে সকল বিষয়গুলো আমরা আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করি। তাই বাংলাদেশে 6 মাস পরে কি ঘটতে পারে, 1 বছর পরে পরিস্থিতি কি হতে পারে, এগুলো আমরা অ্যানালাইজ করে আপনাদের কাছে আলোচনা করি এবং আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। কিন্তু ভারতীয় ইউটিউবার গুলা সে সকল বিষয়গুলো আপনাদের সাথে আমাদের মতো করে আলোচনা করবে না। তারা তাদের দেশ ভারতের কথা চিন্তা করে এবং বাংলাদেশের মধ্যে ভারতের কতটুকু আধিপত্য আছে এবং ভারত খুব শক্তিশালী দেশ, এই সকল বিষয়গুলোকে আগে প্রায়োরিটি দিয়ে তারপর আওয়ামী লীগের বিষয়টা তুলে ধরবে। কিন্তু আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছি তারা আওয়ামী লীগের বিষয়টাকে আগে প্রায়োরিটি দিব, বাংলাদেশের বিষয়টাকে প্রায়োরিটি দিব এবং আগামীতে আওয়ামী লীগ কিভাবে ফিরবে এবং বাংলাদেশের পরিস্থিতি কি হবে সকল কিছু আগে অ্যানালাইজ করে তারপর একটা ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। তাই আমাদের ভিডিও ফলো করা আপনাদের জন্য ভারতীয় ইউটিউবারদের ভিডিও ফলো করার থেকেও জরুরি। কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, এটা সত্য, ভারতীয় কিছু সাংবাদিক আছে যেমন গৌতম লাহিড়ী, এরকম আরো কিছু সিনিয়র সাংবাদিক আছে, তারা কিছু অথেন্টিক সোর্স থেকে নিউজ দেয়, তাদের কথাগুলো মোটামুটি 90% মিলে যায়। তাদের বক্তব্যগুলো আপনারা ফলো করতে পারেন এবং আমরা যারা আপনাদেরকে বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করি, আমরা কিন্তু কোনো কিছু বেফাস কথাবার্তা বলি না, সকল কিছু বুঝে শুনে বলি। হয়তোবা অনেক কথা আপনাদের কাছে মন গড়া মনে হতে পারে, হয়তোবা অনেক কথা মনে হবে যে এগুলা তো মনে হয় জাস্ট চাঙ্গা করার জন্য বলা আওয়ামী লীগকে, সেটা হচ্ছে আপনাদের ভুল ধারণা। আওয়ামী লীগ 5 আগস্টের পরে থেকে চাঙ্গা ছিল, হয়তোবা অনেকেই কণ্ঠস্বর অবস্থায় থাকার কারণে ফোকাস আসতে পারে না, কিন্তু আওয়ামী লীগ একটা মিনিটের জন্য সোশ্যাল মিডিয়ায় কি দুর্বল ছিল না। সো আমরা আওয়ামী লীগকে চাঙ্গা করা লাগবে না। আওয়ামী লীগ যারা করে তারা জন্মের পর থেকেই তাদের ছেলে মেয়েরা চাঙ্গা অটোমেটিক্যালি থাকে, হয়তোবা পরিস্থিতি খারাপ তাই একটু নিজেদেরকে সেফ রেখে তারা তাদের কার্যক্রমটা চালাচ্ছে, এটাই হচ্ছে বাস্তবতা। আর আমরা সবসময় চাই বাস্তবতা নিরিখে কথা বলতে। তাই কখনো আপনাদের মনে যে কোনো প্রশ্ন আসলে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন এবং যোগাযোগ করে আমাদেরকে যে কোনো প্রশ্ন করার চেষ্টা করবেন, হোয়াটসঅ্যাপে বলেন এবং মেসেঞ্জার, আমরা সেই সকল বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। আমরা চাই আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির ইউটিউবার আছি, আমাদের যারা ভিউয়ার্স আছেন, সাবস্ক্রাইবার আছেন, তারা কোনোভাবে কনফিউশনে না থাকুক এবং আমাদেরকে ভুল বুঝুক। আমরা সেই কারণে প্রত্যেকটা বিষয় আপনাদেরকে প্রশ্ন করতে বলি এবং আপনারা কনফিউশন থাকলে আমাদেরকে প্রশ্ন করেন এবং আমরা সে সকল বিষয়গুলো ভিডিওর মাধ্যমে আপনাদের ক্লিয়ার করার চেষ্টা করি। আশা করছি এখনো আপনাদের যে সকল প্রশ্নগুলো আমাকে করেছিলেন এই 2-1 দিনে, সে সকল বিষয়গুলো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। তারপরেও যদি আপনাদের এই ভিডিওর মাধ্যমে কনফিউশন দূর না হয়, আমার সাথে
হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন। সেখানেও আমি আপনাদেরকে আরো আলোচনার মাধ্যমে বিষয়গুলো কনফিউশন দূর করার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।